কিন্তু তোমার বাসায় তো আরেকটা বউ আছে, তাকে কি করবা? সে চাকরানির মতো থাকবে। এই বাচ্চা, ওর চোখে কিছু হয় নাই বাবা, সব মিথ্যা কথা গো। ওই ব্যাগটা দিয়ে বাড়িতে আমরা নাচা বিচার করা হয় নাই, বুঝছো? ওই ব্যাগে যে মুরব্বী রাখা তো হয় দেন, আমরা এনে ফুর্তি গিয়ে ঠান্ডার ব্যবসা সব গান ধরেন। হ্যাঁ গান বেরি। হ্যাঁ মনমিয়ার দেশে সাজে মনমিয়া সাজে মালকা বানু, মনমিয়ার দেশে মালকা বানুর বিয়ারে, মনমিয়ার দেশেতে মালকা বানুর বিয়ারে, মনমিয়ার বিয়ারে, মালকা বানুর বিয়ারে। সাজে মালকা বানু সাজে মনমিয়া যাবো রে তোরে লইয়াই বিয়ার বাজে বাজে রে, মনমিয়ার দেশে মালকা বানুর বিয়ারে, সাজে মনমিয়া সাজে মালকা বানু সাজে মনমিয়া, মনমিয়ার দেশে রে মালকা বানুর বিয়া হবে রে। বাবা অস্থির করতে থামেন তো, ওদিকে অপেক্ষা করতেছে, চলেন বাড়ির ভিতরে যাই। চলো চল 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 মনমিয়ার দেশে রে। খালাম্মা এখন হইতাছে না কেন? যে সুন্দর করে রান্না করছি আমার তো দেখে খাইতে ইচ্ছা করতেছে। আমি তো চিন্তা করতেছি দেরি হইতেছে কেন? দেরি হওয়ার কারণ কি? রাস্তায় আবার কোনো সমস্যা হলো নাকি? তাড়াতাড়ি বারো কত কাজ কাম করেছে, কালকে আবার বউবা। তাড়াতাড়ি আহে না কেন? ওই তো আইতাছে রে। বিয়ার বাজে বাজে রে, সাজে মনমিয়া সাজে রে, বিয়ার বাজে বাজে রে। এত সুন্দর দেখে তো মনে হইতেছে আসমানে সাথে আমার ঘরে নেমেছে। একবার সাজেন না গো খালাম্মা, মেয়েটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। আমি তো এত সুন্দর চেহারা আমার বাপের জন্মেও দেখি নাই। আরে হ দোস্ত, আমার আসমান থেকে পরিণামে নিয়ে আইছে। হয়েছে হয়েছে, এখন হচ্ছে ঘর নিয়ে ব্যবস্থা করো, কালকে আবার বউবাদ, অনেক আয়োজন করা লাগবে, অনেক কাজ আছে। এই তোরা ধরে চুসকে যারা কাজে যা। দাদা কোটাটাকে নিয়ে গে। আচ্ছা আচ্ছা চল। ওই জায়গার শুনে কই আই নিয়ে ও খালাম্মা, আমার তো দিলাম না। তুই কি বউ নাকি? তোমার অনেক সুন্দর লাগছে। চলো চলো, তুমি আমার সাথে থাকবা। যাচ্ছি, তুমি যাও আমি আসছি। ও আচ্ছা, তাহলে তুমি আসো আমি যাই। আমার যদি বন্ধু বান্ধব কয়েকজন বাদ রয়েছে দাওয়াত দিবার, ওকে যদি মোবাইল করি ওরা আসবো না, মাইন্ড করবো, ওকে নিজে যে বলতে হবে, ওকে যে বলে আসি গা। আর আমি না আসা বলতো দাদু ভাই আমার সারা কিন্তু বাসর ঘর করবি না, মনে থাকে জানি। যাচ্ছ তুমি যত সব। শুনো, তোমার সাথে আমার একটা কথা ছিল। আরে তখন থেকে তুমি শুধু বলতেছো একটা কথা আছে কথা আছে, কি কথা বলবো বলো? আর তাছাড়া কথা বলার জন্য সারা রাত বুক করে আছে, পরে বলবানি। আরে না না, তোমাকে কথা বলাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমার এখনই জানাতে হবে। আচ্ছা,
এই যে তোমরা আমার রূপ নিয়ে এত প্রশংসা করছো, আমাকে এত ভালোবাসছো, শুধু দেখো আমি কুৎসিত হয়ে গেছি, তখন কি তুমি আমাকে আর ভালোবাসবে না? আর দূর এসব বাদ দাও তো, এগুলো কখনো সম্ভব না, আর আমার ভালোবাসা কখনো কমবেও না। চলো তো। এই যে রিহান ভাই, এখন এই জায়গায় দাঁড়িয়ে কথাই কইতাছো, চলো। এত সুন্দর করে আমি বাসা সাজাইছি, আমার কিন্তু 1000 করে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিমুনি, চলো। চলো আসো। আর দেয়ানের বৌবাত আর দেওস না, আমি কিভাবে সাচ্ছি? হ্যাঁ, স্মার্ট জিজির স্মার্ট কি স্মার্ট জিজির ভাই? এই বলা আমাদের টাই লাগাইছো নিচে আবার লুঙ্গি। এই তুমি কি বং ধরছো? হ্যাঁ হ্যাঁ, তোরা বুঝবি না, এটা ফ্যাশন ফ্যাশন। আচ্ছা তা নয় বুঝলাম, কিন্তু বৌবাতে দাও তো দুপুরে, তুমি সকালে যাইতেছো কেন? হ্যাঁ, আর আমি সকালে যাইতেছি কারণ 3 বেলা খাওয়াবে, বিয়ে বাড়িতে 3 বেলা খাই। আয় আয় আল্লাহ তোর একটা সর দে, তার তুই ফালাই দিবি একবারে। হাত বসে দাওস না, আবার ধরে মারলি। ও তুই মুরা এতদিন তো রাত কেন আসিলাম, চশমা নেওয়ার পর তো দিন কেনা হয়ে গেছি। ও মেহারে বুকলাম। এই এই হারাম দাদা, তুই চলে দাওস না, তুই আমার টাকাটা ফালাই দিলি। হারাম দাদা, তুই আমার থামড় দিলি, তোর টুনটির মধ্যে বললাম কামড় দেবো। হ্যাঁ ও কামড় দিবি না, তুই জানাস না এটা আমার অমূল্য সম্পদ। এই তুই আমার টাকাটা ফালাই দিলি, তুই জানাস না আমি দিয়ানের বউ বাতে দাওয়াত খাবে গেতাছি। হ্যাঁ আমিও তো কেটেছি, তাই নাকি? তুই কেতাস আজ দুজন কোলাকালি করে নি। ইটা ব্রেক দিয়ে আয়। দিয়ানের বউ বলে ওইরকম সুন্দর, সেই সুন্দর চাঁদের মতো বলে চেহারা। একদম দিয়ানের বউরে সামনে বসায় নিয়ে আস্তে করে খাবো। দুইজনে খামু, তার মানে 2 প্লেট ভাত বেশি খামু। চল দোস্ত, আইস। দিহান, এই দিহান, হ্যালো দেন কোথায়? আজকে সকাল চিয়েগল খাওয়ার দাওয়াত দিছিলি, খালাইলে কাম হইব না। খালাম না, দিয়ানে ডাক দেন। চলুন দাও খাবো। আমি তো দিনের বউ। এই হারাম দাদা, কারে কি কোন কোন সময় আগর ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারি নাই। সারি দেহা তো তুই কইতে পারতি, আমি তো কম দেখি। পয়সা গেছে কেন? তাহলে কাজ করি, খাওয়ার আগে ভাবির মুখটা দেখে নেই। ভাবি আমাদের দিকে তাকান, শুধু খান একটা ঘুরে যাবো গা। শিক্ষা দিলি গা, তোর চেহারা দেখা আসলে চেহারা। ভদ্রলোকের বাড়ির রাস্তায় লাগাছেন কেন? হ্যাঁ মিম, দেখো না ওর একটা মজা এই তুমি কেন? ওরে বাবা রে, এই রিহান ভাই, এই কালাম ভাই, তোমার যাবে না। বুঝাইছে আমগো বলছে ভাবির রূপ ধরাইছে। ওরে বাবা, এই কি সে জায়গায় ওনারা যেন কেমন করছে। এই কি ব্যাপার, তুমি এরকম করতেছো কিসের জন্য? হ্যাঁ এটা কি তোমার বউ না পেতনি? কেন? দেখো তোমার বউর মুখটা ভালো করে দেখো। এলাকার বের কাছে বললাম খুব সুন্দর এগুলো চাঁদের না হলে আমরা দেখি যে পোলা পান পাতলা পায়খানা করে দিছে মুখের মধ্যে। মানে এই কেদর না কেদর? হ্যাঁ এই সি 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 সি, এই তুমি কে? তুমি তো আমার বউ না। আরে আমি তো তোমার বউ। না 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 না, তুমি আমার বউ হতে পারো না, আমার বউ অনেক সুন্দর। তুমি আমার বউ হতে পারো না। বাবা সুন্দর তুমি কই গেলা? দাদা একবার এবারে দাও খাবো না, বমি আবো। বুঝলাম না, তুমি আমার কি বিয়ে করেছো? দেখো আমার বউ কেমন, এটা তো আমার বউ না। এটা কিভাবে সম্ভব? এটা বুঝতেছি না আমি কিছুই। এত কিছু বলার লাগবে না, আপনার এই পোলার বউ যদি আপনাকে বাচ্চা থাকে, আমরা আপনার এলাকার মানুষ কেউ আপনাদের সাথে কথা কম না, সম্পর্ক রাখবো না। এটা দেখো আমি আহে বাস থামো। সি সি সি, দেখো তোমরা আমার সাথে এমন করো না, আমি তোমাদেরকে ঠকাতে চাইনি। চুপ করো।
তোমার ফ্যামিলি আমাদেরকে এইভাবে ঠকাইলো। সি সি সি, এত কিছু গোপন রাখার কি দরকার ছিল? হ্যাঁ, আমরা কি অন্যায় করছিলাম? মা বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি, কিন্তু ছোটবেলায় আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সেই গাড়িতে আমিও ছিলাম, আর আমি সেখান থেকে ব্যথা পেয়ে আমার মুখে এই জখমটা হয়ে গেছে। আমি অনেকেই যখন ভালো করার চেষ্টা করেছি, কিন্তু ভালো হয়নি। আর আমি আপনাদের সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি, তো মামা মামি আমাকে আপদ মনে করতো, তাই আপনাদের কাছে এইভাবে গুছিয়ে দিয়েছে। মা তোমরা যাই কিছু বলো না কেন, আমি কিন্তু এই বড় নিয়ে খাবো না। এই বড় আজকে আমি দাঁড়াই দিব। এই বড় নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দেখো, আমি তোমার পায়ে পড়ি, আমার তো কোনো দোষ নেই। আমি তো কালকে তোমাকে সব সত্যি কথা বলেছিলাম, কিন্তু তুমি তো মজা করে উড়িয়ে দিয়েছো। আর তাছাড়া আমি তোমাদের সবাইকে এই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মামা মামি আমাকে বলতে দেয়নি। দরকার পড়লে আমি এই বাড়িতে দাসের মতো থাকবো, আমি কোনোদিনও বইয়ের অধিকার যাবো না। তারপরেও তুমি আমাকে তাড়িয়ে দিও না। না দিয়ান থাক, বৌমার সাথে এরকম করিস না, বিষয়টা আমি দেখতেছি। বাবা, আমি এত কিছু জানি না। আমি ওরা নিয়ে সংসার করতে পারবো না। আমি প্রয়োজন করলে আজকে আরেকটা বিয়ে করবো। দিয়ান শোন, দিয়ান মা, আপনি কি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? দেখো, হে তাড়াই দিব কিনা তা আমি জানি না, কিন্তু মানে খালাম্মা, এই মেয়েরা থাকলে কিন্তু আমি আপনাকে বাসায় কাম করব না। যদি আমি আপনাকে বাসায় কাম করি, যদি আমার হয়ে যায়, তখন আবার ঝামেলা হবো। আমি এনতে গেলাম গা। সি সি সি, তুমি এরকম ঠকাইতে পারলা? হ্যাঁ, আমি কোনোদিন কল্পনাও করি না। আমি তো ঠকাতে চাইনি। মা, কিসের মা? মেকআপ করে আমার বাচ্চা করেছে। মেকআপ সুন্দর হইছো, ধোকা দাও মেকআপ করে। চল, আমি দাসী বান্দির মতো থাকতে দিছিস না? সমস্ত কাজ কাম তুই করবি, চল। আজ বিয়ের একদিনও হয়নি, আর তুমি এখন বলছো যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে। মনে আছে তোমার পিছনে আমি অনেক ঘুরেছি, যে দিহান তোমাকে আমি অনেক ভালোবাসি। কই সেদিন তো পাত্তা দাওনি, আজ হঠাৎ তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ মানে? হ্যাঁ চাচ্ছি, কারণ ওই মেয়ে আমার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না, তাই চাচ্ছি। কিন্তু তোমার বাসায় তো আরেকটা বউ আছে, তাকে কি করবা? সে চাকরানির মতো থাকবে, আর তুমি থাকবে রাজরানীর মতো। ও সত্যি তো? হ্যাঁ সত্যি। ও তাহলে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। এটা কোনো বিষয় হলো? আমার যা কিছু আছে সব তো তোমারই। আচ্ছা যাই হোক, চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মা 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 মা, এই যে আমার মা, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা বাবা? মা, এটা তোমার নতুন বউ মা, আর আজকে থেকে ওই বাড়ির বউর অধিকার পাবো, ঠিক আছে? আর শোনো, আমি আজকেই ওর নামে বাড়ির সমস্ত দলিল লেখা দেবো, ওর নামে লেখা দেবো সব কিছু। আচ্ছা আমার হুন্ডাটা কই? ও ঠিক আছে, আমার হুন্ডা নিয়ে যায়, শহরে যায়, আমি দলিল লেখা নিয়ে যাচ্ছি, তোমরা থাকো। মা, তোমার নাম কি? আমার নাম হীরামণি। বাহ, নামটা তো অনেক সুন্দর। এই যে লবাব যদি এদিকে আহো। মাকে ডেকেছেন? না, তোমার ডাকি নাই, আমি আসপাতে পরিরে ডাকছি। এই যে হারামজাদি, এই দেখ আমার নতুন বৌমা, তুমি আজ থেকে এই বাড়িতে থাকবো, আর ঠিক মতো দেখাশোনা করবি, ঠিক আছে? মা, এসব কি বলছেন? আমার সাথে তো আপনার ছেলে কালকে বিয়ে হলো, আর আজকের ভিতরে আপনার ছেলের বেশি কথা বলে। আম্মা আপনি তো কথা বলেন না। আই যা, আমার জন্য চেয়ার নিয়ে আয়, যা। শোনো মা, তোমার যখন যা কিছু দরকার সব অনেক হইবে, ঠিক আছে? নে এবার আমার পার্টি। কি হলো টিপ? কি হলো? এই কিভাবে টিপস? ভালোভাবে টিপতে পারছ না? ঠিকই আছে, হ্যাঁ? তুমি একটা কাম ঠিক মতো করতে পারে না, তুমি বলতে দেখো খাওয়া খাওয়া ছাড়া কিছু বুঝো না, কামগুলো কি আপনার ঠোসা পড়ে যায়?
এই বাচ্চা দিয়া দিয়া তোরা হাসপাতালে নিয়ে যাবো আমার তো খুব চিন্তাই দেখবে আমার বলে অ্যাক্সিডেন্ট করছে ও আল্লাহ ও আর চোখের জানে কোনো ক্ষতি হয় না আল্লাহ তোমার চোখটা তুমি ভালো রেখো বাবা ও আর চোখের ঘুম বান্ধা কে আর চোখ নষ্ট হয়ে গেছে তার মানে আমার দিয়ে চোখে দেখবো না 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 সব মিথ্যা কথা ওর চোখে কিছু হয় নাই বাবা সব মিথ্যা কথা গো দিয়ান দিয়ান যাক আমার পোলা তো অসুস্থ বোমা তুমি আমার পোলা দেখাশোনা রাখবো কি আমি ওই অন্ধ ছেলের দেখাশোনা রাখবো না না এটা কিছুতেই হতে পারে না আমি আপনার পোলার সাথে সংসার করবো না আমি এক্ষুনি এই মুহূর্তেই চলে যাবো থাকেন আমার মাফ করে দিন এই যে দেখছো তুমি আর তোমার পোলায় সাপোর্ট করে যে ভগবান ছিল পাইলে তো তার ফল বাবা তাতে কি হয়েছে তুমি তোমার ওই বৌমার কথা বলতেছো সমস্যা নাই আমি তো জানি ও কেমন ও তো তাও বাড়িতে ছিল ও আমার হসপিটাল দেখতেও যায় নাই তুমি ওই বউ সবাই গাইতেছো সি বাবা না রে দিয়ান আমি বৌমার সাবাই গাইতেছি না ওই বৌমা যা করছে তার ঋণ তুই কোনোদিন শোধ করতে পারবি না তার মানে কি বলতে চাও তুমি কি বলতে চাই দেখো স্নেহা বৌমা এই যে বৌমা ওর চোখে আবার কি হইলো অ্যাক্সিডেন্টের পর যখন দিহানকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার চোখ দেখে বলে ওর দুইটা চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে ও কখনো আর দেখতে পারবে না আর দেখতে পারবে যদি ওকে কেউ চোখ দেয় তখন ওই বৌমাই রাজি হয়েছিল ওকে চোখ দেওয়ার জন্য দুটোই দিতে চাইছিল কিন্তু আমি দিতে দেইনি আমি একটা দেওয়াইছি যাতে ও এক চোখ দিয়েও দেখতে পারে আরেক চোখ দিয়েও দেখতে পারে বৌমা তুমি চোখ দিছো তোমার উপর দিনের পর দিন এত অত্যাচার করছি তারপরে তুমি আমার পোলার চোখ দিছো মা আমি কি শুনতেছি ও সত্যি আমার চোখ দিছে আমি তো ওর সবসময় ভুল বুঝছি ওর সাথে খারাপ আচরণ করছি এটা আমি কি শুনলাম দেখো তুমি আমাকে না ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই আমি তোমাকে চোখ দিয়েছি তুমি আমাকে হাজার অবহেলা করেছো তাতে কি আমি তো তোমাকে ভালোবাসি তাই না দেখো আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দিও আমি আসলে বুঝতে পারি নাই আমি সত্যিই অন্ধ ছিলাম এতদিন তুমি কই তুমি আমার মাফ করে দাও আরে তুমি আমার কাছে মাফ চাও আসলে আমি তো দেখতে খুঁজছি আর তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি ওই একই আচরণ করতাম না না আসলে আমি বুঝতে পারি নাই সুন্দর চেহারাই সব কিছু না ভালো মনই হলো সব কিছু তুমি আমার মাফ করে দিও আমার ভুল হয়ে গেছে চলো বাবা, চলো